হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এক দুর্দান্ত স্বাদের মাংসের রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো মাংসটা দেখে ভাবছেন যে এটা দেশি মুরগির মাংস, তবে এটি কিন্তু দেশি মুরগির মাংস না। এই মাংসটা হচ্ছে যে লাল রঙের যে মুরগিগুলো হয় সেই মুরগিরই মাংস। তাহলে চলুন আজকে এই লাল মুরগির মাংসের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। তার জন্যই আমি এখানে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে কড়াইয়ের চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এরপরে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে এখানে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি গোটাই আলু নিয়েছি, যেহেতু আলুগুলো খুব বেশি বড় না, এর জন্য আমি আলুগুলোকে কেটে দিইনি। আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে 2 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েই আমি এখানে একটি গোটা রসুন অ্যাড করব। গোটা রসুনটা দিয়ে নিয়ে আমি এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবারে আমি এখানে একটি মশলার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। পেস্টটি দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ঠিক আমি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসার পরে এখানে আমি সামান্য জল অ্যাড করব। সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসের টুকরোগুলোকে। মাংসগুলো দিয়ে নিয়ে আমি মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে নিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাংসটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করব। দেখুন 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। মাংস থেকে প্রায় অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আবারও আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
এভাবেই মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব। এভাবেই আমি 2 থেকে 3 বার মাংসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। দেখুন আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরেই ঢাকা খুলে নেওয়ার পরে মাংসটাকে বেশ ভালো করে আমি কষাবো। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব পরিমাণ মতন জল। জলটা দিয়ে নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নিয়ে মাংসটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি 6 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন 7 মিনিট পর ঢাকাটা খোলার পরে মাংসটা কত লোভনীয় লাগছে না দেখতে। এবারে একটু নাড়িয়ে নেওয়ার পরেই এখানে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে নিয়ে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই লাল মুরগির মাংস রেসিপিটি একদম রেডি হয়ে গেল। এইভাবে মাংসটি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।